একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই বজরা নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করছিলেন এবং আল্লাহ তাআলার জিকির করছিলেন। ঠিক সে সময় তার একজন মুরিদ দৌড়ে তার কাছে আসে এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর গো, আমার একটি কন্যা আছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল, তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে, আর সে দেয়াল এতটাই উঁচু ছিল যে ওই দেয়াল টপকে সে বাইরে যেতে পারবে না। তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বলল, তুমি শান্ত হয়ে বসো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তার দুই চক্ষু বন্ধ করে ধ্যানে বসলেন। অতঃপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে। মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তার মুরিদকে একটি জঙ্গলের কথা বলল। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল এবং সে বলে উঠল, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে নিজের আঙুল বন্ধ করে দিবে। এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের শাহেনশাহ জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে, কিন্তু সেই সব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না। এরপর শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে, আর বলবে, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মুরিদ, আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন। আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ইজ্জতের সাথে ফেরত চাই। আর মনে রাখবে, যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কেউ রেহাই পাবে না। অতঃপর বড় পীরের মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর প্রথম বাড়িটা অতিক্রম করলো, এরপর দ্বিতীয় বাড়িটিও অতিক্রম করলো। অবশেষে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহের কথা মতো সূরা ফাতিহা পাঠ করে চারপাশে একটি বৃত্ত আঁকলো। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হলো, যারা ছিল খুবই শক্তিশালী। তারা যখন সেই মুরিদের কাছে আক্রমণ করার জন্য আসতে চায়, তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে যায়। যখন এই জিনদের সবাই সেখানে পরাস্ত হয়, তখন সেইখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের। শাহেনশাহ জিন তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয়
এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুরিদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখনই শাহেনশা জিন সেই বৃত্ত স্পর্শ করে তখনই সে আর সামনে এগোতে পারছিল না। এরপর শাহেনশা জিন বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদকে জিজ্ঞাসা করে, হে মানব সন্তান, তুমি কে, কোথা থেকে এসেছো? তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর সে আরও বলল, আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়ে গিয়েছে। কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই, জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের শাহেনশাহ বড় পীরের নাম শুনল তখন সে ভয়ে কাঁপতে লাগলো। এরপর সে শাহেনশাহ জিন সমস্ত জিনদের দলকে ডাকলো। তখন সারা দেশের জিন সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ জিন জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জিন জাতি, শোনো, তোমরা সকলেই শোনো। এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে যেখান থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছে তাকেও সাথে ধরে নিয়ে আসবে। এরপর জিনের বাদশা সবাইকে এই কথাও বলে দেয়, এই জিনেরা খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা ওই কন্যাটাকে খুঁজে পাওনি। মনে রেখো, এই কন্যা যদি আমাদের জিনদের কারো কাছে না থাকতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। শাহেনশাহ জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমি সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা মুরিদের কন্যা এবং যে জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল। এরপর তাদেরকে শাহেনশাহ জিনের নিকট হাজির করা হয়। এরপরে যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিন বলল, হে শাহেনশাহ জিন, বেয়াদবি মাফ করবেন, এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তখন শাহেনশাহ জিন উত্তরে বলল, হে কমবক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটুও কাঁপলো না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে যার কারণে আমি আগে পিছে চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহেনশাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজেই চলে আসতো তবে পুরো জিনের কওমকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো। শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা এখনই শরীর থেকে আলাদা করে দাও এবং একে পুরো নিঃশেষ করে দাও, আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীর রহিমাহুল্লাহর মুরিদকে বলল, এই নাও তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির নিকট আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি। এই কথাগুলো বলে শাহেনশাহ জিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলে উঠল, হে শাহেনশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানীকে মান্য করো? এই কথা শোনা মাত্রই শাহেনশাহ জিন বলে উঠল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি দজলা নদীর পাড় ধরে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছিলেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করল, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে বলে কি লাভ? আজ একদিন তো আমি কান্না করছি না,
12 বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই আমি কান্না করছি। 12 বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে। আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলে তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি বললেন, বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো, হতেও তো পারে আল্লাহ রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন। তখন বুড়িমা বলল, বৎস, শোনো তাহলে। আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল, এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রী সহ ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কে কোন মাছের পেটে চলে গিয়েছে, আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে, এই অসম্ভব কাজ কি কোনোদিন সংঘটিত হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি বললেন, ও বুড়িমা, আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত ছেলে এবং পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছে। হে রহমানুর রাহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির এই ফরিয়াদ শুনে বললেন, ও আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাছে ভক্ষণ করেছে এবং গলে পচে কোথায় বিক্ষিপ্ত হয়ে আছে। 12 বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি তখন বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যুও হয়েছে। লক্ষ লক্ষ বছর পূর্বে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো, তাহলে আজ থেকে মাত্র 12 বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্র করতে পারবে না? হে রহমানুর রাহিম, তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহিকে বললেন, ও আব্দুল কাদের, আর কিছু বলতে হবে না। আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল। নৌকা সহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। এরপরে বুড়ি খুবই খুশি হলো। তারপর বুড়ি তার পুত্র, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেল। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির এক কেরামতির মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে, বাগদাদে একজন বিধবা নারী থাকত। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল। এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন, কিছুদিনের মধ্যেই সে ছেলেটিও অসুস্থ হয়ে পড়ল
এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করলো। বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারল না। কারো কাছে গিয়ে সে নারী তার ছেলের সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেল না। পরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে গিয়েছ। আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র সম্বল। এখন যদি তাকেও তোমার কাছে তুমি কেড়ে নিয়ে যাও, তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকব? হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো। মহিলাটির এরূপ করুণ কাতর আর্জি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল, তোমার কি হয়েছে? এত কান্না করছো কেন? বিধবা মহিলাটি বলল, কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তারপরে এই একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গিয়েছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ রব্বুল আলামিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না। তখন প্রতিবেশী মহিলাটি বলল, আমি তোমাকে একজন আল্লাহর অলির ঠিকানা দিতে পারি। বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকেন, তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও। তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেবেন না, আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিবেন। সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের সেই আল্লাহর অলির কাছে রওনা করলেন। প্রতিমধ্যে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল। এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো। পথিক জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দি, তুমি কোথায় যাচ্ছ? মহিলাটি বলল, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গিয়েছে। আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলি থাকেন, তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হয়তোবা তার দোয়ার উসিলাতে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন। তখন পথিক বলল, তুমি ঠিকই শুনেছ, তুমি সাহস হারিও না, সেই আল্লাহর অলির কাছে কোনো মতে যাও। তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন, তাহলে সত্যি আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলেকে সুস্থতা দান করবেন। পথিকের কথায় মহিলাটি আরো শক্তি পেল এবং অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত তিনি সেই আল্লাহর অলির দরবারে এসে পৌঁছালেন, কিন্তু তখন তার ছেলেটি মৃতপ্রায়। বিধবা নারী সেই আল্লাহর অলিকে বললেন, হে আল্লাহর মহান বান্দা, আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন। আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি। এখন আপনি আমার শেষ ভরসা। কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে। এখন যদি এই ছেলেটিকেও আমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নেন, তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না। কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো? আল্লাহর অলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল, হে আল্লাহর বান্দি, তোমার ছেলের এখন যে অবস্থা, তাতে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এখন তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জিকির করতে থাকো, যেন তিনি তোমার ছেলেকে ঈমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন। আর তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহান পুরস্কার দান করবেন। এই বলে আল্লাহর ওলি চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই বিধবা নারীর ছেলেটি ইন্তেকাল করলেন। ছেলের মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল। মহিলাটি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকবো? আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব? সে তো আমার নয়নের মণি, কলিজার টুকরা। তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় দিব? মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো। এরপরে সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি কান্না করছো কেন? মহিলাটি বলল, হে বালক, তুমি আর কি বুঝবে? তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ?
যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম তিনি তো কোনো উপকার করতে পারলেন না। আমার ছেলেটি মরেই গেল। আমি বড় আশা নিয়ে এই আল্লাহর অলির দরবারে এসেছিলাম, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন তার দোয়ার ওসিলায় আমার ছেলেটিকে ভালো করে দিতেন, কিন্তু কিছুই হলো না। এখন আর আমার এই পৃথিবীতে কেউ রইল না। মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে বালকটি মহিলার কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসলো। এরপরে সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি চেয়ে দেখো, তোমার ছেলেটি জীবিত হয়ে গিয়েছে। মহিলাটি চেয়ে দেখলো সত্যি তার ছেলে জীবিত হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং সে বলল, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে আমার দুই চোখের সামনে মৃত্যুবরণ করেছিল। আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি, নাকি আমি ভুল দেখেছিলাম? এমন অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো? তখন সেই বালকটি বলল, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারেন। তিনি চাইলে ভাগ্য তকদিরকেও পরিবর্তন করে দিতে পারেন। বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সেই আল্লাহর ওলি সেখানে আসলো এবং সেই বালকটিকে বলল, তুমি কেন এমনটি করলে? আল্লাহ রব্বুল আলামিন বালকটিকে মৃত্যু দান করেছিলেন, কিন্তু তুমি কেন তার তকদির পরিবর্তন করে দিলে? তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন। বালকটি তখন বললেন, আপনি কি দেখেননি এই মহিলাটি কিভাবে অঝর নয়নে কান্না করছিল? সে বলছিল, এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছে। এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া থেকে চলে যায়, তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকতো? তার চোখের অশ্রু আমার সহ্য হয়নি, তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছে। এতে আমার কি দোষ বলুন? তখন সেই আল্লাহর ওলি বললেন, তুমি দোয়া করেছো এটা বড় কথা নয়, কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবে বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। এই বলে আল্লাহর ওলি ছেলেটিকে একটি বেত নিয়ে তাড়া করতে লাগলো। ছেলেটি আল্লাহর ওলির তাড়া খেয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছে গেল। কবরস্থানের মাঝে দিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীকে লক্ষ্য করে বলল, হে কবরবাসীরা, তোমরা আমাকে এই আল্লাহর ওলির হাত থেকে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যতগুলো মুদ্রা মানুষ ছিল সকলে উঠে দাঁড়িয়ে গেল এবং সেই আল্লাহর ওলি ও ছেলেটির মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। তখন সেই আল্লাহর ওলি বলল, হে বৎস, আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে কেরামতগুলো দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলো দেখাচ্ছ, এগুলো এখন দেখিও না। মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে আঙুল তুলে কথা বলবে আর কোনোভাবে এই ঘটনাগুলো বিশ্বাস করতে চাইবে না। তখন সেই বালকটি বলল, আমার কি দোষ বলুন? আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন, এখন তার একমাত্র ছেলেটিকেও কেড়ে নিলেন। হে রাহমানুর রাহিম, আপনার দরবারে মিনিত করছি, যদি আমার দোয়ার মাধ্যমে ছেলেটির তাকদীর পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয়, তাহলে আপনি তাকে জীবিত করে দিয়েন। হে আল্লাহ, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আপনি চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন, আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়, আর তাকদীর পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো সে ছিল গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি, আর যে আল্লাহর ওলির কথা বলা হলো সে ছিল তার নানা জান। আল্লাহ রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে ছোটকাল থেকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ।